ভারতীয় সংবিধানে যে নতুন নিউ ভেহিকলস অ্যাক্ট হয়েছে, যে সংশোধন হয়েছে, সেটা বিভিন্ন রকম মানুষকে বিভিন্ন রকমভাবে বোঝানো হচ্ছে। তো এর আসল ঘটনা বা আসল সত্যটা কতটুকু কি, সেই বিষয়ে কিছু বলবো তোমাদের। বিশেষ করে ট্রাক ড্রাইভারদের টার্গেট করা হচ্ছে, আর তারা নিজেরাও টার্গেট হচ্ছে। যেমন আজকে সকালেই সোশ্যাল মিডিয়ায় বা নিউজও দেখছিলাম, একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে ট্রাক ড্রাইভারগুলো প্রচণ্ড পরিমাণে রাস্তায় হামড়ি তামড়ি টায়ার জ্বালানোর, গাড়ি জাম, প্রচুর হরতাল, প্রচুর রকমভাবে জিনিসপত্র নষ্ট করছে বা চাকাবন্দি করে পুরো রোড ব্লক করে দিচ্ছে, করবে। কিন্তু যে জিনিসটা মূল টপিক সেটাই থাকছে না, সেই জায়গাটা সবাইটা উল্টো বোঝানো হচ্ছে। কী বোঝানো হচ্ছে? তুমি যদি অ্যাক্সিডেন্ট করলে তোমার 10 বছরের সাজা হবে, অথবা 7 লাখ টাকার জরিমানা হবে। দুটোই, অথবা দুটোই একসাথে হতে পারে। না, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে, তুমি যখন তোমার রোড দিয়ে যাচ্ছ, তুমি নিজের সাইডে না থেকে তুমি রং সাইডে যাচ্ছ। রং সাইডে যাওয়ার ফলে যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, রং সাইড তোমার যাওয়ার কারণে যখন রং সাইড অ্যাক্সিডেন্ট হচ্ছে, তখন যে সামনের মানুষটা অ্যাক্সিডেন্টের যে জখম হয়েছে, তাকে যদি তুমি হসপিটালে নিয়ে যাও, তাহলে তোমার সাজা কিছু এটা কম করা হবে। কিন্তু তুমি নিজে যদি ঠিক থাকো, অপর দিক থেকে রং সাইড থেকে তোমার সাইডে যদি কেউ চলে আসে, তখন যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তোমার কোনো সমস্যা নেই। তুমি আইনত দিক থেকে, সামাজিক দিক থেকে সমস্ত দিকে ছাড় পাবে, কিন্তু যে ভুলটা করবে সাজাটা তার হবে। হ্যাঁ, ট্রাক ড্রাইভারদের এখানে একটা কথা যে অ্যাক্সিডেন্ট করার পর আমরা যদি ওই স্থানে দাঁড়িয়ে থাকি, তাহলে পাবলিকই পিটিয়ে আমাদের মেরে ফেলবে। পাবলিক পিটাবে কখন? পিটাবে যখন ভুলটা তোমার থাকবে তখন। কিন্তু তোমার যদি ভুল না করো, তোমাকে তো পেটানোর কোনো ভয় নেই। আর তুমি ভয় পাবে কেন? তুমি ওইখানে যদি দাঁড়িয়ে থাকো, মানুষ তখনই পালায় যখন সে ভুল করে। হ্যাঁ, অনেক জায়গা আছে, অনেক মানে নির্বোধ টাইপের মানুষ আছে, যারা হচ্ছে না বুঝেই এসে হুটহাট করে হিট শুরু করে দেয়। কিন্তু এটা তো সেই জায়গা না। তুমি পালাবে কেন? তোমার সেই জায়গাটা তুমি বজায় রাখো। তারপরে তো দেখো কি হয়। আইন কানুন আছে, তুমি আরো সহযোগিতা করো তাকে। মানুষ তো এখন সেই আগেকার মতো নেই। আর সরকারও একটা জিনিস ভুল করে, যে আমরা যে বাংলা একটা প্রবাদ আছে, ঘোড়া কেনা হয় তো ঘোড়ার চাবুক কেনা হয় না। আমাদের সরকারটাও হয়ে গেছে অনেকটা ওরকম। যে কোনো জিনিসই যখনই বানায়, বা যে কোনো আইন কানুন বলুন, যে কোনো প্রকল্প বলুন, যাই চালু করুক না কেন, সেই জিনিসটা খুললাম পাবলিকের কাছে ডিক্লেয়ার করে না। আধখামচা টাইপের, অমুক জিনিস হয়েছে, টপিক দিলে আইনে বদলাও হয়েছে, কী বদলাও? এই বদলাও, অমুক। কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা খুলে বলে না। যেমন জিএসটি ব্যাপারটা, জিএসটি যখন প্রথম চালু হয়েছিল, মাথা মুন্ড ঘোরার জন্য, এখনও প্রচুর মানুষ কিছুই বোঝে না, আমিও বুঝি না। না বুঝলে এবার যে যেটাই বলবে সেটাই বুঝবো। আর আমাদের রাজনীতি, পলিটিক্স, ওরা তো আছেই। সেন্ট্রাল করুক বা রাজ্য সরকার, যে যেটাই করুক না কেন, তার এগেনিস্টে গিয়ে ভুল রকম বোঝাতে হবে। তো ওই সরকার খারাপ, ওটা ভুল করেছে, এর এগেনিস্ট এই হবে, সেই হবে, অমুক হবে, তমুক হবে, উনি ভালো, আমি সতী সাবিত্রী, আমি যেটা করবো আমি সব ভালো, আমি এ করছি ভালো, ওটা করছি ভালো। সরকার এই জিনিসটাও দেখা দরকার, যে যখন কোনো প্রকল্প চালু হোক বা যাই করুক, সেই জিনিসটা যেন সাধারণ মানুষ, বিশেষ করে একদম নিম্নতম, একদম কোণা থেকে কোণা মানুষটাও যেন সঠিকভাবে বুঝতে পারে, সেভাবে স্টেপ নেওয়া উচিত। পুরো জিনিসটা খোলাসা করে বলা উচিত। আর আরেকটা জিনিস হচ্ছে, প্রতিটা আমাদের অনেকগুলো রাজ্য, 30খানা রাজ্য প্রায়, তো এখানে বিভিন্ন রকম মানুষ বসবাস করে, বিভিন্ন প্রজাতি, বিভিন্ন আর কি ভাষার মানুষ বসবাস করে। তা প্রত্যেকের ভাষা তো প্রত্যেকে তার ইংলিশ বুঝবে না। সবাই তো আর স্কুল কলেজে গিয়ে পড়াশোনা করে ইংলিশ শেখেনি, বা ফিল্ম মুভি দেখে ইংলিশ শেখেনি। আর যার যেটা ভাষা, সেই ভাষায় সে ভালো বুঝবে। সেন্ট্রালে বসে বা রাজ্য সরকার বিধানসভায় বসে একটা বিল পাস করা হলো, সেটা সম্পূর্ণ ইংলিশে বক্তৃতা দিল, কি বললো জর্জ বললো, যে বললো সে বুঝলো। হ্যাঁ, কিছু সামান্য শিক্ষিত মানুষ বুঝলো, বাদ বাকিরা ঢোল পিটাও। ওর কাছে গিয়ে শুনবো, ভাই কি বললো, এটার মানে কি হলো, ওটার কি মানে বললো, এই বুঝতে পারলাম না, ঘোড়ার ডিম কিছু। আবার ও রাম শাম যদু মধু যে যাই বলবে তাই বুঝবো। তো সরকারেরও উচিত এই জিনিসটা প্রত্যেকের সাথে খোলাসা করে বলা, যে না, এই যে প্রকল্পটা চালু হয়েছে, এর ফুল মানেটাই, এর পুরো বৈশিষ্ট্যটাই, এর এই কার্যকলাপ, এই জিনিসটাই খোলাসা করে একটু বলেন। যার জন্য এই বিবাদ, এই যে এখন ট্রাক ড্রাইভারগুলো বিভিন্ন রকম জায়গায় চাকা জাম করছে, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিচ্ছে, উল্টো পাল্টা নেগেটিভিটি ছড়াচ্ছে। এই জিনিসটা হবে কেন? হ্যাঁ, এটা হয়তো 2-5 বছর পরে গিয়ে শুধরে যাবে, কিন্তু মানুষ যে ফার্স্ট টাইম যে বিভ্রান্তির মধ্যে পড়ে, সেই জিনিসটার মধ্যে কেন পড়তে হবে? এই সামান্য যদি একটু খোলাসা করে বলা হয় সেন্ট্রাল থেকে, যে যার ভাষায় বলুন, প্রতিটা রাজ্যে দায়িত্ব দেওয়া হোক যে এই রাজ্যে এই মানুষ আছে, এই ভাষায় জিনিসটাকে
এতগুলো ভাষায় বলা হোক, জিনিসটা খোলাসা করে। কিন্তু এই যে ভিতরে মিডিলের কথাটা বাদ দিয়ে সেই অন্য কথা বলা শুরু করছে। এই ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম, একটা ছেলে স্কুল থেকে বাড়ি ফিরেছে, তো বাড়ি ফিরে সে বই পড়ছে সন্ধ্যাবেলা, যে অঙ্কেরই আমরা আগে ছোটোবেলায় পড়েছি যে রম্বস কাকে বলে। তো স্কুল থেকে স্যার বলে দিয়েছে যে বাড়ি গিয়ে যে যতটুকু পারবা ততটুকু পড়ে আসবা। তো ও বাড়িতে গেছে রীতিমতো, যাওয়ার পর ও সন্ধ্যাবেলা বই নিয়ে বসে ও পুরো কথাটা উচ্চারণ করতে পারে না, ওই জন্য সামনের পিছনেরটুকু উচ্চারণ করছে যে রস কাকে বলে। এখন দিদি ঘর থেকে শুনে বলছে, তুই কি পড়ছিস? বলছে আমি এই রস পড়ছি। বলছে কি বই, বইতে লেখা আছে? বলছে হ্যাঁ। বলে নিয়ে আয়। নিয়ে দেখাচ্ছি যে রম্বস লেখা আছে। তা বলছে তুই এইভাবে পড়ছিস কেন? বলছে স্যার আমাকে যেটুকু বলেছে আমি সেটুকু সেইভাবে পড়ছি। তা বিষয়টা হয়ে গেছে এইরকম যে পুরো কথাটা না বলে সামনে পিছন থেকে কিছু মানুষ কথা বলে, আর যার ব্যাখ্যা হয়ে যায় পুরো সম্পূর্ণ আলাদা রকম, আর যার বিভ্রান্তির মধ্যে পড়ে আমাদের মতো সাধারণ মানুষ। তো সবার কাছে একটা রিকোয়েস্ট করব যে এই জিনিসটা সবার সাথে শেয়ার করো, আর সবাইকে খোলাসা করে বলে দাও যে যারা এইভাবে বিভ্রান্তির মধ্যে পড়ছে যে অ্যাক্সিডেন্ট করলেই তার 10 বছরের জেল হবে বা 7 লাখ টাকা জরিমানা হবে, তা না। যখন তোমার ভুলের কারণে কারো জীবন যাবে তখন এটা লাগু হবে। কিন্তু তুমি যদি পজিটিভ থাকো, তুমি যদি লিগাল থাকো, তুমি তোমার সাইডে দাঁড়িয়ে আছো, রাস্তায় তোমার সাইড দিয়ে যাচ্ছ, লিমিট স্পিডের মধ্যে যাচ্ছ, উপর দিক থেকে উল্টো দিক থেকে বা যে কোনো কেউ রং সাইড থেকে তোমাকে এসে মেরে সেও যদি নিজেও মরে যায়, তাও তোমার এতে কোনো সাজা হবে না। হ্যাঁ, ওই ইনস্ট্যান্টলি ওই জায়গাটা পাবলিক হয়তো একটু গরম করবে, হ্যাঁ, কিন্তু সেটা হয়তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসটা যখন জানতে পারবে সবাই, সেই জিনিসটা থেকে সচেতন থাকবে। মানুষ তো সবসময় পরিবর্তনশীল। আজ থেকে 20 বছর আগে মানুষ যতটা উগ্র ছিল এখন ততটা আছে নাই। আস্তে আস্তে ঠিক হবে, আগামী দিন পাল্টাবে। তো এই জিনিসটা কমে যাবে যখন এই একটা, এখনও চালু হতে 3-4 মাস টাইম লাগবে। এই একটা যখন চালু হয়ে যাবে, তারপরে প্রতিটা মানুষের মধ্যে কিন্তু একটা আইন সম্পর্কে ভয় থাকবে, যার কারণে সে নিজেও, প্রতিটা মানুষ গাড়ি কন্ট্রোলেই চালাবে। সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের পরিমাণটা আস্তে আস্তে কমে আসবে অনেকটা। নতুন ভেহিকেল অ্যাক্টে কি বলা হয়েছে? অ্যাক্সিডেন্ট করলে 10 বছরের জেল, 7 লাখ টাকা জরিমানা। কিন্তু সেটা তো শুধুমাত্র যে অ্যাক্সিডেন্ট করলে তা না, পুরো জিনিসটা যদি ব্যাখ্যা করে দেয় বা বলে দেয় পাবলিকের কাছে, তখন কিন্তু এই যে যেমন পাঞ্জাবে দেখলাম প্রায় 7 লক্ষ ট্রাক ড্রাইভার রোড ব্লক করে দিয়েছে। কাশ্মীরে এখন পেট্রোল যাচ্ছে না। ইদানিং আমাদেরও এখানে অনেক জায়গায় পেট্রোলের সংকট। আমিও আগের দিন একটা পাম্পে তেল ভরতে গিয়ে পেলাম না, কারণ ওই ড্রাইভারগুলো ট্রাক চালাচ্ছে না, গাড়ি চালাচ্ছে না, আসছে না, টাইম মতন পৌঁছাচ্ছে না। আর ট্রাক ড্রাইভার অনেক সময় একটু স্পিডে যেতে হয়, কারণ হচ্ছে যেমন কাঁচা সবজি, হ্যাঁ, কাঁচা সবজি, পেঁয়াজ, বিভিন্ন রকম শাক সবজি, সব কিছু, একটা ফল, আঙুর ফল, আপেল, এগুলো যেমন আমাদের কাশ্মীর থেকে আনতে হয় বা নাসিক থেকে আসে আমাদের রাজ্যে। তো নাসিক থেকে যখন একটা আঙুরের গাড়ি ওখান থেকে ছাড়বে, যত তাড়াতাড়ি আসতে পারবে ততই ভালো থাকবে ফলগুলো, কারণ আঙুর এগুলো বেশি দিন ভালো থাকে না, সবাই জানি। সেক্ষেত্রে ওদেরও একটু স্পিডে আসতে হয়। কিন্তু অ্যাক্সিডেন্ট তো মানুষ মাত্রই ভুল হতেই পারে, কিন্তু ভুল হলে সেটা যদি এতটা বেশি পরিমাণে সাজা দেওয়া বা এতটা বেশি পরিমাণে একটা জরিমানা দেওয়া তাদের পক্ষে সম্ভব না। 7 লাখ টাকা স্বাভাবিক একটা ট্রাক ড্রাইভার কখনোই দিতে পারে না। কিন্তু এটা যে শুধুমাত্র ট্রাক ড্রাইভারের জন্য প্রযোজ্য তা না। যেই গাড়ি চালাবে, মোটর ভেহিকেল অ্যাক্টে যারা যে অধীনে যে গাড়িগুলো পড়বে তাদের সবার জন্য এটা ধার্য। কিন্তু সেটা 7 লাখ টাকা একটু বেশিই হয়ে গেল। কিন্তু এই ভয়টা থাকলে প্রতিটা মানুষ গাড়ি লিমিটভাবে চালাবে, আর সুস্থভাবে চালাবে, কোনো ড্রিঙ্ক করে চালাবে না, লিমিটের মধ্যেই থাকবে। তো এটা একদিকে ভালো, সরকার এই দিক থেকে ভালো করেছে। কিন্তু সরকার একটা জিনিস ভুল করে, সেই ঘোড়া কেনে তো ঘোড়া চাবুক কেনে না। ঘোড়া কিনছো, ঘোড়া চাবুক না কিনলে তো এই হবে হাল। হ্যাঁ, রোড জাম হবে, মানুষ ভুল বোঝাবুঝি করবে। নতুন যে মোটর ভেহিকেল অ্যাক্ট, সেইখানে বলা হয়েছে যে তুমি তোমার সাইড দিয়ে তুমি যাচ্ছ, নর্মালিভাবে যাচ্ছ, কিন্তু তোমাকে যখন কেউ রং রুট থেকে এসে মেরে দিচ্ছে বা তুমি রং রুটে গিয়ে মেরে দিচ্ছ, আর সেটা যদি ওভার স্পিড হয় আর সামনের জনের মানুষের যদি মৃত্যু হয়, তবেই এইটা লাগু হবে। কি না, 10 বছরের জেল, সাথে 7 লক্ষ টাকা জরিমানা। কখন? যদি তুমি ওই স্পিড থেকে তখন পালিয়ে যাও। তুমি মদ খেয়ে গাড়ি চালাচ্ছ, ওভার স্পিডে গাড়ি চালাচ্ছ, তার কারণে যে সঠিক আছে সে তার রাইট সাইড দিয়ে যাচ্ছে, বাট তুমি রং সাইডে গিয়ে তাকে মেরে দিচ্ছ, বা সে তোমাকে এসে রং সাইডে মেরে দিচ্ছে, তাহলে তোমার মৃত্যু হোক বা তার মৃত্যু হোক, যারই হোক, যখন মৃত্যু হবে তখন এটা লাগু হবে 10 বছরের জেল, 7 লক্ষ টাকা জরিমানা।
কিন্তু যদি তুমি ওই স্থানে দাঁড়িয়ে থাকো, পুলিশকে ইনফর্ম করো, বা সেই পেশেন্টটাকে যদি ইমিডিয়েট হসপিটালে নিয়ে যাও, তাকে সহায়তা করো, হয়তো তাকে চেষ্টা করলে সে বেঁচেও যেতে পারে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা হয় যে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে, পুলিশের ভয়ে, আইন কানুনের ভয়ে অনেকে হাতও দেয় না, ধরতেও চায় না। আমরা দেখি রাস্তাঘাটেও প্রচুর হয় এরকম। এই ভয়তে অনেকে ট্রিটমেন্ট করে না, আর ওই মানুষটা বিনা ট্রিটমেন্টেই কিন্তু মারা যায়। অনেক জায়গায় স্পটেই মারা যায়, সেটা ব্যতিক্রম। কিন্তু তুমি যদি ওই স্থান থেকে না পালিয়ে গিয়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাও বা পুলিশকে সহযোগিতা করো, কারণ পুলিশ একটা জিনিস বিশেষ করে ফলো করছে যে হিট অ্যান্ড রান। হিট অ্যান্ড রানটা এমন জিনিস যে এটা হচ্ছে পুলিশের কাছে সঠিক তথ্য থাকে না, জন্য সেই কেসটা সঠিকভাবে জাস্টিফাইও করতে পারে না, তখন সেটাকে বলা হয় হিট অ্যান্ড রান। কিন্তু যখনই এই জিনিসটাকে পুলিশের কাছে পুরো ইনফরমেশনটা চলে আসবে, তুমি নিজে ইনফরমেশন দেবে, বা যে ভুল করছে সে নিজে যদি ইনফরমেশনটা দেয়, তখন তার সাজাটা কম হবে। এটা হলো মেন পয়েন্ট। কিন্তু এই পয়েন্টটাকে বিভিন্ন রকম মানুষ, পলিটিক্যাল লিডার দিয়ে হোক, বিভিন্ন রাজনৈতিক মহল থেকে, যেইখান থেকে হোক, বিভিন্ন রকমভাবে ট্রাক ড্রাইভারদের ভুল বোঝানো হচ্ছে যে অ্যাক্সিডেন্ট করলেই 10 বছরের জেল। না, অ্যাক্সিডেন্ট করলেই 10 বছরের জেল না। যখন তোমার ভুলের কারণে কারো মৃত্যু হবে, তখন সেটা লাগু হবে। যদি তুমি এখান থেকে পালিয়ে যাও, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে সেটা লাগু হবে না, সে শাস্তি সেক্ষেত্রে কম হবে। হ্যাঁ, ট্রাক ড্রাইভারের আরেকটা কথা যে ওই অ্যাক্সিডেন্ট করার পর সবসময় বড় গাড়ির দোষটাই দেখি। সব মানুষের ক্ষেত্রেই হয়, এটা সব জায়গায় দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হলে বড় গাড়ি যেটা থাকে তারই দোষ। এটা শুধু ট্রাক ড্রাইভারদের জন্য সে না, আর 2 হুইলার 4 হুইলার সাথে হলে 4 হুইলারকে ধরে মারা হয়। তো ওই স্থান থেকে সেই মার খাওয়ার ভয়ে ওরা পালিয়ে যায়, মার খাওয়ার ভয়ের জন্য পালিয়ে যায়। কারণ ওই স্থানে যখন তাদের হেল্প করতে যাবে, পাবলিক আরও পেটাবে। নতুন করে যে আইন কানুনই হোক না কেন, সেন্ট্রাল যদি সেই জিনিসটা একটু সবার কাছে খোলাসা করে বলে, বা আমাদের যে 30টা রাজ্য, এখানে বিভিন্ন রকম ভাষার মানুষ বসবাস করে, সবার পক্ষে তো আর ইংলিশ বোঝা সম্ভব না। যে আইনগুলো পাস করা হচ্ছে সেটা হিন্দি না ইংলিশেই অনুবাদ করা হচ্ছে, কিন্তু সবাই তো হিন্দি আর ইংলিশ বুঝবে না। তো প্রতিটা মানুষকে যদি, যে রাজ্যে যে মানুষ থাকে, সেই রাজ্যের মানুষদের সে তাদের নিজেদের ভাষায় বোঝানো হয়, বলা হয় জিনিসটা খোলাসা করে, তাহলে কিন্তু প্রত্যেকেই জানতে পারবে, প্রত্যেকেই বুঝতে পারবে। সেই জিনিসটা সরকার করে না, এটা সরকারের ভুল আছে।